তুরস্ক থেকে এসেছে ড্রোন বিধ্বংসী অটোমেটিক রকেট লঞ্চার। পদাতিক বাহিনীর ফায়ার পাওয়ার বৃদ্ধিতে যুক্ত হলো নতুন মাত্রা। ফ্রান্সের তৈরি রেফালে যুদ্ধ বিমানের ডেলিভারি পেল ইন্দোনেশিয়া। পশ্চিমাদের দেওয়া সাহায্যের $100 বিলিয়ন চুরি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশাসন। ইরানের তৈরি শাহেদ আত্মঘাতী ড্রোনে এয়ার টু এয়ার মিসাইল যুক্ত রাশিয়ার। নতুন হুমকি ইউক্রেনের জন্য। আফগানিস্তানে যুদ্ধাপরাধ করেছে ব্রিটিশ আর্মি, স্বীকার করলেন ব্রিটিশ উচ্চ পদস্থ এক সেনা কর্মকর্তা। ভবিষ্যৎ নিরাপত্তায় পারমাণবিক বোমা মোতায়েন চান ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্কের তৈরি আধুনিক অটোমেটিক গ্রেনেড লঞ্চার পেয়েছে বাংলাদেশ। এটি একটি ড্রোন সোয়ার্ম বিধ্বংসী গ্রেনেড। একই সাথে শত্রুর বিরুদ্ধে স্থল অভিযানে পদাতিক বাহিনীর ফায়ার পাওয়ার বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে অটোমেটিক এই গ্রেনেড লঞ্চার। এর পাল্লা 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার। আকাশে এই দূরত্বে কোয়াড কপ্টার ড্রোন থেকে শুরু করে স্থলে শত্রুর সেনা অবস্থানের ওপর বিধ্বংসী হামলা চালাতে খুবই কার্যকর তুরস্কের এই গ্রেনেড লঞ্চার। প্রতি মিনিটে 300 থেকে 350টি গ্রেনেড ছোড়া সম্ভব তুরস্কের গ্রেনেড লঞ্চারের সাহায্যে। ছোট ছোট এসব অটোমেটিক ড্রোন শত্রুর পক্ষে প্রতিহত করা অসম্ভব। তুরস্কের তৈরি আধুনিক এই গ্রেনেড লঞ্চারের নাম রেপকন RDS-40। এটি একটি 40 মিলিমিটার রিভলভার গ্রেনেড লঞ্চার। তুরস্কের রেপকন ইন্ডাস্ট্রি নির্মিত এই গ্রেনেড লঞ্চার একটি নতুন প্রজন্মের হালকা অস্ত্র, যা পদাতিক বাহিনীর শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করতে সক্ষম। সৈনিকরা খুবই সহজে বহন করতে পারে এই লঞ্চার। বর্তমানে ইউক্রেন তুরস্কের তৈরি এই গ্রেনেড লঞ্চার ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে এবং এটাকে খুবই কার্যকর একটি অস্ত্র হিসেবে মূল্যায়ন করেছে ইউক্রেন আর্মি। এসব গ্রেনেড আকাশে কোয়াড কপ্টার ধ্বংস করার পাশাপাশি শত্রুর বিভিন্ন ধরনের হালকা সাজোয়া যান এবং লজিস্টিক সাপোর্ট ভেহিকেলেও আক্রমণ পরিচালনায় সক্ষম। একই সাথে দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা শত্রু চিহ্নিত করার পর তাদের উপর আক্রমণ পরিচালনায় খুবই কার্যকর একটি অস্ত্র। এটিকে শূন্যেও বিস্ফোরণ ঘটানো যায়। বাংলাদেশের কাছে বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের তৈরি অটোমেটিক গ্রেনেড লঞ্চার রয়েছে। তবে তুরস্কের তৈরি নতুন এই গ্রেনেড লঞ্চার তার তুলনায় অনেক আধুনিক ও শক্তিশালী। বাংলাদেশ আর্মি বর্তমানে বিভিন্ন মহড়ায় পরীক্ষা চালাচ্ছে এসব গ্রেনেড লঞ্চারের। এসব গ্রেনেড ব্যারেল থেকে বের হওয়ার কত সময় পর লক্ষ্যবস্তুতে আঘাত করবে তার প্রোগ্রাম সেট করা যায়। এক কথায় তুরস্কের তৈরি ড্রোন বিধ্বংসী এসবে অটোমেটিক গ্রেনেড লঞ্চার বর্তমান যে কোনো যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর জন্য খুবই কার্যকর একটি অস্ত্র। ফ্রান্সের কাছ থেকে 3টি রেফালে ফাইটার জেট ডেলিভারি পেয়েছে ইন্দোনেশিয়া। আগামী বছরের শুরুতে এসব যুদ্ধবিমান সার্ভিসে যুক্ত হবে। ইন্দোনেশিয়া ফ্রান্সের কাছ থেকে $8 বিলিয়ন ব্যয়ে মোট 42টি রেফালে ফাইটার জেট কেনার চুক্তি করেছে। এর মধ্যে 16টি বিমান 2 আসন বিশিষ্ট এবং বাকিগুলো 1 আসন বিশিষ্ট। ফ্রান্সের তৈরি রেফালে একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এর রয়েছে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং সমুদ্র জাহাজে গাইডেড মিসাইল হামলার সক্ষমতা। আকাশ ও ভূমিতে 300 কিলোমিটার দূরত্বে শত্রুর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে রেফালে ফাইটার জেট। অনেকদিন ধরে বিশ্বে এটি একটি শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে আলোচিত হলেও মে মাসে পাকিস্তানের সাথে আকাশের ডগ ফাইটে ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে রেফালে। পাকিস্তান তাদের নিজস্ব তৈরি JF-17 এবং চীনের তৈরি J-10C ফাইটার জেটের সাহায্যে ভূপাতিত করে ভারতের কাছে থাকা ফ্রান্সের তৈরি আলোচিত রেফালে ফাইটার জেট। তবে পাকিস্তানের হামলায় ধরাশায়ী হওয়ার আগেও ইন্দোনেশিয়ায় বিতর্ক ছিল বিপুল ব্যয়ে ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান কেনা নিয়ে, কারণ দেশটি নিজস্ব যুদ্ধবিমান সহ আধুনিক সমরাস্ত্র তৈরির একটি মহাপরিকল্পনা গ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের চাপে সেই পরিকল্পনা বাদ দিয়ে পশ্চিমাদের তৈরি সমরাস্ত্র কেনার নীতি গ্রহণ করেছে। প্রকাশিত বিভিন্ন খবর অনুসারে ইন্দোনেশিয়া প্রথমে রাশিয়ার যুদ্ধবিমান সহ আধুনিক অস্ত্র সংগ্রহ করতে চেয়েছিল, কিন্তু তাতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ সহ প্রবল বাধা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ইন্দোনেশিয়া বেছে নেয় ফ্রান্সকে। তবে সমর বিশ্লেষকদের মতে ইন্দোনেশিয়ার এয়ারফোর্সে রেফালে যুক্ত হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন সামরিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বর্তমানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনাই সহ সবগুলো দেশের সাথে বিরোধ চলছে চীনের। এই অবস্থায় এসব দেশ চীনের মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র পরিকল্পনা করেছে এই অঞ্চলে চীনের সাথে বিরোধ রয়েছে এমন সব দেশের সাথে নতুন করে সম্পর্ক বৃদ্ধি এবং সামরিক দিক দিয়ে তাদের শক্তিশালী হতে সহায়তা করার।
ইরানের তৈরি শাহেদ 136 আত্মঘাতী ড্রোনে এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম যুক্ত করেছে রাশিয়া। ইরানের আত্মঘাতী ড্রোনে রাশিয়ার যুক্ত মিসাইলের নাম R60। এটি একটি হিট সিকিং এয়ার টু এয়ার মিসাইল। ইরানের তৈরি শাহেদ 136 একটি ওয়ান ওয়ে ট্র্যাক আত্মঘাতী ড্রোন, কিন্তু এবার এই ড্রোনে এয়ার টু এয়ার মিসাইল যুক্ত হওয়ায় ইউক্রেনের জন্য তৈরি হয়েছে নতুন আতঙ্ক। কারণ এই মিসাইলের সাহায্যে আকাশে থাকা ইউক্রেনের ফিক্সড উইং যুদ্ধবিমান ও হেলিকপ্টারে আঘাত করতে পারবে শাহেদ ড্রোন। রাশিয়া এখন পর্যন্ত হাজার হাজার শাহেদ ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইউক্রেনে, কিন্তু ইউক্রেন আর্মি এসব ড্রোনের ৮০% বেশি আকাশে ধ্বংস করার দাবি করেছে। এসব ড্রোন আকাশে ধ্বংস করার জন্য ইউক্রেনের কাছে পশ্চিমা শক্তিশালী অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে। তাছাড়া ইউক্রেন নিজেও অনেক ধরনের অ্যান্টি ড্রোন সিস্টেম উদ্ভাবন করেছে। তাছাড়া আকাশে যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ধ্বংস করা যায় শাহেদ আত্মঘাতী ড্রোন। এ অবস্থায় রাশিয়া এসব ড্রোনকে শত্রুর আক্রমণ থেকে রক্ষায় এর সাথে যুক্ত করল হিট সিকিং মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্রের ভার্জন অনলাইনের খবরে বলা হয়েছে, একটি ড্রোনে একটি মিসাইল যুক্ত করেছে রাশিয়া। ইতিমধ্যে এর সাহায্যে ইউক্রেনে অপারেশন পরিচালনা করেছে এবং ভিডিও ফুটেজে ধরা পড়েছে এয়ার টু এয়ার মিসাইল যুক্ত শাহেদ আত্মঘাতী ড্রোন। এদিকে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তায় দেশটিকে ন্যাটোর সদস্য করার পাশাপাশি পারমাণবিক বোমা মোতায়েনের দাবি করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি। ভ্যালেরি জালুজনি বর্তমানে ব্রিটেনের রাষ্ট্রদূত এবং টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তিনি এই দাবি জানিয়েছেন। তবে তারই দাবি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলভা আজারভ অভিযোগ করেছেন, পশ্চিমারা এখন পর্যন্ত ইউক্রেনকে যত সহায়তা করেছে তার মধ্যে $100 বিলিয়ন চুরি করেছে জেলেনস্কি প্রশাসনের কর্মকর্তারা। জার্মানির কিয়েল ইনস্টিটিউট ফর ওয়ার্ল্ড ইকোনমি এর তথ্য অনুসারে যুদ্ধ শুরুর পর ইউক্রেন এখন পর্যন্ত $291 বিলিয়ন সহায়তা পেয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে। তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাইডেন প্রশাসন একাই ইউক্রেনকে দিয়েছে $350 বিলিয়ন। বিপুল পরিমাণ এই বিদেশি সহায়তা লুট এবং বিদেশি অস্ত্র চোরাই পথে বিক্রির অভিযোগ রয়েছে জেলেনস্কি প্রশাসনের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে 2023 সালে পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ। এরপর থেকে জেলেনস্কির অনেক ঘনিষ্ঠজনের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ নিয়ে তোলপাড় চলে ইউক্রেন জুড়ে। একের পর এক পদত্যাগ ও গ্রেফতারের ঘটনা ঘটে অনেক উচ্চপদস্থ কর্মকর্তার। বর্তমানে দেশটিতে তোলপাড় চলছে প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসের প্রধান কর্মকর্তা আন্দ্রে ইয়ারমার্কের বাসায় দুর্নীতি দমন কমিশনের তল্লাশি নিয়ে। এ ঘটনায় জেলেনস্কি তাকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। এর আগে গত মাসে জেলেনস্কির আরেক ঘনিষ্ঠ জ্বালানি কর্মকর্তা তিমুর মিন্ডিচের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় ইউক্রেনে। ব্রিটেনের সাবেক একজন উচ্চ পদস্থ কর্মকর্তা স্বীকার করেছেন, আফগানিস্তানে তারা যুদ্ধাপরাধ করেছেন। আফগানিস্তানের অনেক বেসামরিক মানুষকে তারা অন্যায়ভাবে হত্যা করেছেন। আর সেনাদের এসব অপকর্ম পুরোপুরি জানত কমান্ডাররা, কিন্তু তারা এ বিষয়ে অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং ঘটনা সম্পূর্ণরূপে গোপন করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেন আর্মি আফগানিস্তানে মোতায়েন থাকার সময় তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করা হয় সম্প্রতি আফগানিস্তান সহ বিভিন্ন সংস্থা থেকে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটির কাছে ব্রিটেনের একজন সেনা কর্মকর্তা স্বীকার করেছেন আফগানিস্তানে তাদের অপকর্মের কথা। সোমবার তার এই স্বীকারোক্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। আল জাজিরা প্রকাশ করেছে এই খবর। আফগানিস্তানে নিয়োজিত ব্রিটিশ স্পেশাল ফোর্সের এই শীর্ষ কর্মকর্তা বলেন, অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় 2 বছর ধরে তারা আফগানিস্তানে বিভিন্ন অন্যায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বিভিন্ন অভিযানের সময় কোনো প্রমাণ ছাড়া বেসামরিক মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে ব্রিটিশ সেনারা। একটি অভিযানে 9 জনকে গুলি করে হত্যা করা হয়, যদিও সেখান থেকে মাত্র 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় তাদের সবাইকে হত্যার প্রয়োজন ছিল না, কিন্তু তাদের হত্যার পর অন্যায়ভাবে গর্ব প্রকাশ করেছে ব্রিটিশ সেনারা। 2012 সালের একটি ঘটনার উল্লেখ করে ওই সেনা কর্মকর্তা বলেছেন, নিমরাজে একটি বাড়িতে রাতের অভিযানের সময় 2 তরুণ মা বাবাকে হত্যা করা হয়। তাদের পাশে ঘুমন্ত শিশুকেও গুলি করে ব্রিটিশ সেনারা। এ ধরনের আরও অনেক জঘন্য ঘটনা গোপন করেছে ব্রিটিশ আর্মি। 2023 সালে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, মাত্র 6 মাসে ব্রিটিশ SAS স্কোয়াড্রন 54 জন আফগান বেসামরিক মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। এরপর তোলপাড় সৃষ্টি হয় ব্রিটেন জুড়ে। ব্রিটিশ কর্তৃপক্ষ বর্তমানে 80 জন বেসামরিক আফগান নাগরিককে অন্যায়ভাবে হত্যার অভিযোগ তদন্ত করছে। তাদেরকে 2010 থেকে 2013 সালের মধ্যে ব্রিটিশ আর্মি হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।